আপনারা কিভাবে মোবাইল দিয়ে এই বাঘের একটা অ্যানিমেশনটা আপনি ভিডিও নিজে থেকে তৈরি করতে পারবেন, চলুন আমরা দেখে আসি। আর আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা ভিডিওটা গ্রিন স্ক্রিন থেকে নেওয়া হয়েছে। আশা করি এটা আমরা একটা ভিডিও আমরা গ্রিন স্ক্রিন থেকে নিই, আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা যারা আছেন যে কোর্সের মাধ্যমে খুব তাড়াতাড়ি শিখতেছেন, আপনি যদি বাংলাদেশি এবং ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন। তো আপনাদের যে কাজ দেখায় এটা কিছু আমাদের কিন্তু বেসিক যে ক্লাসের যে গ্রুপ, সেটা হচ্ছে গ্রুপ। তো এখানে দেখেন অনেক স্টুডেন্ট কিন্তু কাজ করতেছে এবং আপনাদের যেটা সমস্যা সেটা কিন্তু মাস্ট বি সলিউশন করে নিচ্ছে। এটা কিন্তু বড় একটা জিনিস, যেটা হচ্ছে আপনি যদি কারো ভালো একটা মেন্টরের কাছে শিখে আপনি যদি সুন্দর করে আপনি বুঝে নিতে পারেন, সেটা হচ্ছে আপনার কাছে ভালো। আর আপনি যদি নিজে নিজে ট্রাই করেন, যেটা আপনার ভুল হচ্ছে সেটা যদি কেউ দেখিয়ে দিতে না পারে, সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। এখন হচ্ছে যে আমাদের যে এটা হচ্ছে বেসিক গ্রুপ আপনাদের দেখিয়ে দিলাম, ওটা হচ্ছে। আর হচ্ছে এখানে যেটা আছে এটা হচ্ছে প্রফেশনাল গ্রুপ, যেটা হচ্ছে আমাদের একটা লাইভ ক্লাস হয়ে গেছে। তো সেই লাইভ ক্লাসে আমরা কিন্তু একটা কাজ করে দিয়েছি। তো এই যে কাজটা, তো এখানে কিন্তু ক্যারেক্টার ডিজাইন করা শিখেছি। মানে প্রথমে ক্যারেক্টার কীভাবে ডিজাইন করবেন, দেখেন আমাদের স্টুডেন্ট ক্যারেক্টার ডিজাইন করে আমাদের কিন্তু পোস্ট দিতেছি স্টুডেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে এমডি ইমন, স্টুডেন্ট আইডি 158 কিন্তু সিরিয়াল ওনার। তো এখানে দেখেন যে ক্যারেক্টারগুলো দেখেন একদম আপনি কিন্তু পিসির কাছাকাছি যেতে পারবেন। তো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো কাজ দেখিয়ে দিয়েছি। ইন্ডিয়ান থেকে অনেক ভাই দাদারা দেখেছে, দেখেন যে দেবাশিস মণ্ডল, ইনি কিন্তু ইন্ডিয়ান। তো এখানে দেখেন যে উনি কিন্তু কাজ করে আমাদের কাছে পোস্ট করে দিয়েছেন। এগুলা হচ্ছে আমাদের স্টুডেন্ট, যেটা হচ্ছে প্রফেশনাল ব্যাচ। তো আমাদের প্রফেশনাল ব্যাচে কিন্তু 40 জন করে রাখা হয়। এখানে দেখেন যে মাত্র 29 জন জয়েন হয়ে গেছে। তো বাকিগুলো আর জয়েন করাবো। আর হচ্ছে আপনাদের যেটা হচ্ছে বেসিক ক্লাস, ওখানে কিন্তু 350 আছে। আমি দেখাই, পরে ভাববেন যে মাত্র 29 জন দিয়ে ক্লাস করতেছে, মানে এটা কিন্তু ভালো না। সেক্ষেত্রে আপনাদের দেখাই প্রমাণস্বরূপ। তো এখানে কিন্তু আমাদের এখানে দেখে যে মোবাইল দিয়ে অ্যানিমেশন শিখেন, এই গ্রুপে আমি ক্লিক করতেছি। তারপর হচ্ছে এখানে কিন্তু সিম মেম্বার, এখানে কিন্তু আমি ক্লিক করতেছি। দেখেন অসংখ্য মেম্বার, এখানে কিন্তু 350 মেম্বার কিন্তু এখানে আছে। এগুলো হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা প্রফেশনাল ব্যাচে ভর্তি করে নিই। যদি আপনি শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ক্লাসটা 2 ধরনের হয়ে থাকে, প্রথমে বেসিক পার্ট, তারপর হচ্ছে প্রফেশনাল পার্ট। কোর্সের মূল্য মাত্র 400 টাকা, এবং আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে 400 রুপি দিয়ে ভর্তি হতে পারবেন। যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। চলো আমরা দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। এখানে যে ক্যারেক্টারগুলো দেখেছেন এগুলো সম্পূর্ণ ক্যারেক্টার কিন্তু ফোন দিয়ে বানানো। তো আমরা আজকে যেটা শিখবো, যেটা প্রথমে ভিডিও দেখেছি সেটা হচ্ছে বাঘের একটা অ্যানিমেশন ভিডিও, যেটা আমরা ফোন দিয়ে তৈরি করব। কোনো আমরা গ্রিন স্ক্রিন ভিডিও নিব না। সেক্ষেত্রে আমরা বাঘের যে ইয়াটা আছে, ক্যারেক্টারগুলো আমরা কিন্তু অঙ্কন করে নিয়েছি। আপনারা যদি এটা পেতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে আপনারা একটা ড্রাইভ লিঙ্ক পাবেন, সেখানে আপনারা পেয়ে যেতে পারেন যে এইগুলা যেগুলো আছে এগুলো কিন্তু আমরা অঙ্কন করেছি, বুঝছেন। তো এক এক করে কিন্তু আমাদের এই বাঘের অ্যানিমেশনটার পিএনজিটা অঙ্কন করতে হয়েছে। তো সেক্ষেত্রে আপনি দেখেন যে আমি কিন্তু আলাদাভাবে যখন সেট করব, দেখেন যে এখানে জাস্ট খালি বডিটা অঙ্কন করেছি, তারপর বডিটা বাদে এখানে একটা পা অঙ্কন করেছি। তো এইভাবে কিন্তু, এবং এখানে আমরা মাথা একটা অঙ্কন করেছি। এইভাবে কিন্তু আপনাদের কাজগুলো করে নেওয়া হয়েছে। তো এইভাবে যদি আপনি শিখতে চান তাহলে আমরা যে কোর্সটা দেখালাম সেটা যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই ভর্তি হতে পারবেন, আপনি যদি বাংলাদেশি এবং ইন্ডিয়ান হয়ে থাকেন। তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা কিন্তু কাইংমাস্টার অ্যাপসে এখন কাজ করব। সো গাইস, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনটিতে ক্লিক করেছি এবং আমরা আজকে শিখবো যে কীভাবে আমরা বাঘের একটা অ্যানিমেশন তৈরি করব আমরা নিজে থেকে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে কাইংমাস্টার অ্যাপসে ক্লিক করার পর 16.9 সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাড ইমেজে ক্লিক করে আমরা যে কোনো একটা ইমেজ নেব, যেটা হচ্ছে 4 সেকেন্ড। আচ্ছা, 4 সেকেন্ডের সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে কালারে ক্লিক করতে হবে এবং এটা গ্রিন স্ক্রিন আমরা নিজেরাই করে দেব। তা আপনি ভাবতে পারেন যে গ্রিন স্ক্রিন আমরা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করেছি, তা না। আপনি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। এবং আমরা লেয়ারে ক্লিক করব এবং মিডিয়াতে ক্লিক করব। আমাদের যে মানে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো এক এক করে আমরা নিয়ে আসবো। তো আমরা জাস্ট খালি প্রথমে বডিটা নিয়ে আসলাম এবং বডিটা সুন্দর করে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের নেঙ্গুর, যেটা বলে আমাদের গ্রাম্য ভাষায়, সেটাতে আমরা নিয়ে আসবো বা লেস। তো আমরা লেসটা বলি। তো এখানে লেসটা আমরা নিয়ে আসলাম। তো লেসটা সুন্দর করে আমরা কিন্তু বসাই দিলাম এবং লেসটা আমরা যে কাজটি করবো লেসটা আমরা তলে নিয়ে যাব, মানে বডির তলে নিয়ে যাব। এর জন্য কিন্তু 3 ডট এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ব্যাক টু সেট টু ব্যাক, এটাতে ক্লিক করব। বডির নিচে চলে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে এক এক করে পাগুলো নিয়ে আসতে হবে। তো আমরা এক এক করে আমরা কিন্তু পাগুলো নিয়ে আসতেছি। তো এখানে আমরা একটা পা নিয়ে এসেছি। এবার এটা পাটা আমরা সুন্দর করে আমরা কিন্তু বসাই দিব। আচ্ছা, আমরা এখানে সুন্দর করে পাটা বসাই দিলাম।
বসাই দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে পাটা বসে গেছে এবং এটা একটু ভাঁজ করে দিব, অল্প একটু ভাঁজ করে দেওয়ার পর সুন্দর করে বসাই দিব। আচ্ছা, সুন্দর করে বসে দেওয়ার পর এটা কিন্তু পাটা আমরা তলে নিয়ে যাব, মানে বডির তলে। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, থ্রি ডট এখানে ক্লিক করতে হবে। থ্রি ডট এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড টু ব্যাক নামে অপশান, এখানে ক্লিক করবেন, বডির তলে চলে গেছে। এবার আবার একইভাবে আপনি কিন্তু এখানে থ্রি ডট এখানে ক্লিক করে ডুপ্লিকেট অপশানে ক্লিক করবেন, আবার কিন্তু একটা পা চলে এসেছে। সেক্ষেত্রে আপনি এটা একটু ভাঁজ করে একটু ঘোরাই দিবেন। আচ্ছা, সুন্দর করে আপনি কিন্তু এখানে বসাই দিবেন, এমনভাবে বসাই দিবেন যেন আপনি দেখতে পারবেন যে তলে একটা পা রয়েছে এবং সামনে একটা পা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পা হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি, আমাদের আবারও লেয়ারে করে ক্লিক করতে হবে। সামনে যে পাটা আছে এগুলি কিন্তু আপনি ড্রাইভ আকারে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কি আপনি আমাদের ডেসক্রিপশনে লক করলে আপনি পেয়ে যাবেন। তো আমাদের এখানে একটা পা রয়েছে, এটার পাটা আমরা ভাঁজ করে নেই। আচ্ছা, ভাঁজ করে নেওয়ার পর সুন্দর করে বসাই দিলাম এবং এই পাটা আমরা যেহেতু বাঁকা করে নিয়েছি সেক্ষেত্রে আমরা তলে নিয়ে যাবো। এই জন্য আবারও থ্রি ডট এখানে ক্লিক করব, এই যে সেন্ড টু ব্যাক নামে অপশান, এটাতে ক্লিক করে নিব। তারপর সে একইভাবে ওটাতে ক্লিক করে আমরা ডুপ্লিকেট করে নিব। তারপর সে ডুপ্লিকেট করার পর এটা একটু ভাঁজ করে দিব। আচ্ছা, ভাঁজ করে দেওয়ার পর আমাদের কিন্তু এখন কাজ হচ্ছে যেটা হচ্ছে কি, আমাদের পা নড়াচড়া এবং মানে পা লেস নড়াচড়া করাইতে হবে। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট টাইম আমরা লেসটা নড়াচড়ার জন্য আমরা লেসে ক্লিক করব এবং একইভাবে আমরা একটু বাড়াই নেব। অল্প একটু বাড়াই নেওয়ার পর এইদিকে দেখতে পাবো যে প্লাস একটা আইকন চলে এসেছে, প্লাস এখানে ক্লিক করব। একটু অল্প একটু বাড়াই নেওয়ার পর আমরা একইভাবে এই যে তীর আইকনটা ধরে আমরা একটু লেসটা একটু ঘোরাই নিব। আচ্ছা, এই লেসটা আমরা ঘোরাই নিলাম এবং আবার একইভাবে একটু বাড়াই নেব। বাড়াই নেওয়ার পর একটু আমাদের লেসটা আর একটু ঘোরাই নিতে হবে। আচ্ছা, আমরা আরেকটু ঘোরাই নিতেছি, আরেকটু বাড়ার পর আমরা লেসটা আরেকটু ঘোরাই নিব। তো এইভাবে কিন্তু আপনাদের ঘুরিয়ে নিতে হবে এবং লেসটা বাড়াইতে হবে এবং এইভাবে কাজগুলো করতে হবে। তো সেম প্রসেসে আমরা কিন্তু কাজগুলো করে নিলাম। এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে মানে বাঘের যে লেসটা আছে সেটা কিন্তু নড়তেছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন বাঘের লেজটা কিন্তু নড়তেছে, এরকম একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে পা। তো এখানে যে ডান পায়ের যে উপরে পাটা আছে এবং বাম পায়ের যে উপরে পাটা আছে সেই পাগুলো আমাদের কিন্তু কাজ করে নিতে হবে। এখানে আমরা যেটা মানে লেসের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে একটা পা। তো এই পাটা যদি আমরা নড়াচড়া করি তাহলে দেখতে পারবো যে তলের পাটা নড়তেছে। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, অল্প একটু বাড়াই দিতে হবে। অল্প একটু বাড়াই দেওয়ার পর আমরা আবারও প্লাস এখানে ক্লিক করব। তারপর এটা মিনিমাইজ করে একটু কন্ট্রোলে করে রাখবেন। সেটা হচ্ছে কি, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 1000 হয়ে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 1000 হয়ে গেছে। তো 1000-এ ক্লিক করবেন বা 1 পয়েন্টে যখন হয়ে যাবে তখন আপনি এটা একটু ভাঁজ করে আপনি এদিকে করে দিবেন। আচ্ছা, এদিকে আমরা একটু নিচে নামাই আনে আমরা এদিকে করে দিব। তারপর সুন্দর করে আমরা উপরে কিন্তু বসাই দিব। সেম প্রসেসে কিন্তু আমরা উপরে বসাই দিলাম। একইভাবে আর একটু বাড়াই নিব এবং 2 মানে যখন 2 আসবে আপনি দেখতে পারবেন, যখন আপনি 2 আসবে। আচ্ছা, 2 এসেছে। এবার এখানে আমরা একটু বাড়াই দিয়ে আমরা এখানে বাঁকা করে নিব, আবার সুন্দর করে আমরা কিন্তু বসাই দিব। তারপর হচ্ছে সেমভাবে একইভাবে আমরা 3 করে নেব। 3 যখনই আসবে আমরা একটু সেমভাবে নিচে এনে আমরা এটা ওখানে বাঁকা করে দিব। এইভাবে কিন্তু আপনাদের টাইম টু টাইম এবং আপনাদের কিন্তু ইয়েটা মিল করতে হবে, নয়তো কিন্তু আপনার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে আবার যে কাজটি করবেন সেটা হচ্ছে কি, আমাদের পাটা আবার একটু এবার 3 এসেছে। আচ্ছা, 3 2 3 পর 2, তো এখানে আমরা 4 যখন আসবে তখন কিন্তু আমরা একটু বাড়াই দিব, এদিকে আমরা একটু ঘুরাই দিব। সেম প্রসেসে আমরা কিন্তু ঘুরাই দিলাম। এখন আমাদের কাজটি হচ্ছে, আমাদের যদি একটু ভিডিওটা প্লে করে দেখাই তাহলে একটা পা নড়তেছে, এরকম একটা পর্যায়ে চলে গেছে। তো এবার আমরা যে কাজটি করতে হবে, পরে যে পাটা আছে এটাতে ক্লিক না করে তারপর হচ্ছে পরে যে এই যে সাইডটা পাটা আছে, তলে যে সাইডটা পাটা, এটা একটু নড়াইতে হবে। সেক্ষেত্রে আবার একইভাবে আমাদের একটু বুঝেই বলতেছি, সেটা হচ্ছে কি আমাদের প্লাস এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে সেম প্রসেসে আমাদের যখন 1 আসবে, এখানে 1 যখন আসবে তখন আমরা পাটা একটু ঘুরাই দিয়ে আমরা এদিকে আমরা সমান সমান করে দিব। তারপর হচ্ছে সেম প্রসেসে আবার 2 যখন আসবে তখন এখানে আমাদের ঘুরাই দিতে হবে। তো এইগুলো কিন্তু টাইম মেনটেন করে নিতে হবে, নয়তো কিন্তু আপনার পা কিন্তু অমিলে চলে যাবে, তখন কিন্তু আপনাদের সমস্যাগুলো হতে পারে। এইটা টাইমটা মেনটেন করে নেবেন, আপনি ভাগ করে নেবেন যে কত সেকেন্ড পর আপনি নিচ্ছেন। তো এটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। তো আবার আমরা 4-এ ক্লিক করব। তারপর হচ্ছে একইভাবে সেম প্রসেসে আমরা কিন্তু পাটা একটু সামনের দিকে এগিয়ে দিব। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সামনের যে পাটা আছে এটা আপনারা ক্লিক করে দিবে। এখন একইভাবে আমরা অল্প একটু বাড়াই দিব, তারপর প্লাস এখানে চলে আসবে। তারপর হচ্ছে আবার 1 চলে আসবে। আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি, আমাদের এদিকে আমরা একটু ঘোরাই দিতে হবে।
আচ্ছা, এদিকে আমরা একটু ঘুরাই নিলাম এবং সুন্দর করে আপনাদের কিন্তু বসাইতে হবে এবং সুন্দর করে যদি বসাইতে না পারে সেক্ষেত্রে কিন্তু এলোমেলোভাবে দেখাবে। তো সেম প্রসেস আপনি কিন্তু যখন আপনি ঘুরাইতে পারবেন না তখন কিন্তু একটু নিচে আনবেন, তারপর যে ঘোরার পর আপনি সুন্দর করে বসাই দিবেন আর ওখানে ঠিক রাখবেন। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ঠিক চলে গেছে আমরা। তো এবার কিন্তু আমরা একইভাবে আমরা যে কাজটি করব, আমরা 3 যখন আসবে, আচ্ছা আমাদের যখন 3 আসছে তো এটা আমরা একটু ঘুরাই দিব এবং আমরা এটা সুন্দর করে আমাদের কিন্তু বসায় নিতে হবে। সেম প্রসেসভাবে আমাদের একইভাবে 4 যখন আসবে আমরা নিচে একটু টেনে এনে আমরা এই দিকে আমরা ঘুরাই দিব এবং সুন্দর করে আমরা কিন্তু বসাই দিব। তো আমাদের যখন এটা কাজ শেষ হবে তখন কিন্তু আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে কি আমাদের এই যে নিচের যে পাটা আছে এটা একটু নড়তেছে না, সেক্ষেত্রে আমাদের একটু বাড়াই দিতে হবে। সেম প্রসেসভাবে আমাদের কিন্তু অন যখন আসবে তখন কিন্তু আমরা এইটা একটু পিছনে নিয়ে যাব। সেমভাবে আমরা একইভাবে যখন 2 আসবে তখন একটু সামনে নিয়ে যাব। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু কাজগুলো করতে হবে এবং আমাদের কিন্তু মিল রাখতে হবে। তো সেমভাবে কিন্তু আমাদের মিল রাখতে হবে। তো তো এটা থেকে একটু মনে একটা ভুল হয়েছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু যেটা কাজ করতে হবে, আমাদের এই যে সামনের যে পাটা আছে, সামনের পাটা যেটা একদম শেষে, এটা একদম আমরা মিশিয়ে দেই। আচ্ছা, একদম আমরা এটা মিশিয়ে দেওয়ার পর আমাদের যে সামনে যে পাটা এটা একটু নিয়ে আসি। তো অল্প একটু ভুল হওয়ার কারণে কিন্তু আমাদের নিজে থেকে গরমিল হয়ে যাচ্ছে, একটু দেখতে পারেন। তো আমাদের কিন্তু এই যে পাটা আমরা একটু বসে নিচ্ছি, তো এটা বাঁকা সাজ করে বসে দেব। অল্প একটু বাড়ার পর আমরা একটু প্লাস এখানে পেয়ে গেছি। এবার অনে আমরা ক্লিক করে আমরা একটু সামনে নিয়ে যাব, সামনে নিয়ে যেতে হবে। মানে সামনে যে পা দুইটা আছে, পিছনে যে পা সামনে যেটা দেখাচ্ছে ওই পাটার অনুযায়ী মেল করতে হবে। একইভাবে আমাদের 2 যখন আসবে, আচ্ছা আমাদের যখন 2 আসতেছে তখন কিন্তু আমরা একটু পিছনে নিয়ে যাব। সেমভাবে একইভাবে যখন আমাদের 3 আসবে তখন আমরা কিন্তু সামনে নিয়ে যাব এবং সুন্দর করে আমরা কিন্তু বসাই দিব। সেমভাবে একই 4 যখন আসবে তখন আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু কাজ শেষ। তো আমাদের কিন্তু কাজ শেষ। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে প্রতিটা পা নড়তেছে, দেখতে পাচ্ছেন একদম একুরেটভাবে কিন্তু পাটা নড়তেছে। তো এবার আমাদের একটা মাথা আমাদের কিন্তু আইবিএস পয়েন্টে ক্লিক করতে হবে। এটা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাদের পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো এটা আমরা মাথাটা পিএনজি করে নিয়েছি এবং একটু চোখ নড়াচড়া করবে এরকম টাইপের করে নিয়েছি। তো এটা আমরা আইবিএস পয়েন্ট দিয়ে করে নিয়েছি। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এটা আমরা এখন ক্রপ করে নিব। আইবিএস পয়েন্টটা মিশিয়ে দিয়ে তো আমরা ক্রপ করে নিব এবং সুন্দর করে আমরা ক্রোমাকি অপশান দিয়ে আমরা কিন্তু এটা রিমুভ করে দিব। এটা ইনেবল করে দেওয়ার পর আমরা সুন্দর করে বসে নিব এবং আমরা এখানে সুন্দর করে আমরা জুম আউট করে আমরা কিন্তু সুন্দর করে বসে নিব। এখন যদি আমরা ভিডিওটা একটু প্লে করে দেখাই বা এখানে কিন্তু আমরা স্পিডটা আমরা একটু স্লো করে দেখাই তো আমরা দেখতে পারবো। তো দেখতে পাবো যে চোখ নড়তেছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি। তো আর একটু যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমাদের একটু বাড়াই নিতে হবে। বাড়াই নেওয়ার পর আমাদের কিন্তু প্লাস এখানে ক্লিক করতে হবে। একটু বাড়াই নেওয়ার পর আমরা মাথাটা একটু নিচে এনে দিব, অল্প একটু নিচে এনে দেবো। তারপর হচ্ছে আমাদের আরেকটু বাড়ার পর মাথাটা একটু উপরে করে দিব। সেমভাবে আরেকটু বাড়াই দেওয়ার পর আমাদের মাথাটা আরেকটু নিচে আনতে হবে, আরেকটু নিচে আনতে হবে। তো এবার যদি আমরা দেখতে পারি ভিডিওটা প্রফেশনাল টাইপের কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভিডিওটা প্রফেশনাল টাইপের হয়ে গেছে। এটা আমরা সেভ করে নিব। তো এখানে আমাদের সেভ অপশানে ক্লিক করার পর আমাদের কিন্তু এটাতে আমরা সেভ করে নিচ্ছি। তো একটু সেভ অপশান হয়ে তো আমাদের যখন সেভ হয়ে যাবে আমরা একইভাবে আমরা আরেকটা এখানে ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করে আমরা আরেকটা নিয়ে আসবো এবং এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো এই যে আমি একটা যাওয়া আসার ব্যাকগ্রাউন্ড খুঁজে পাচ্ছি, এগুলো কিন্তু আমাদের ড্রাইভে শিখানো আছে। তো আমরা সেই ভিডিওটা আমরা এখন নিয়ে আসবো। তো এখানে আমাদের যেটা আছে, তো আমরা এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। তো আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। তো এখানে আমরা নিয়ে আসলাম। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, ছবিটা একটু জুম করে নিতে হবে। মানে যেটা আমরা ভিডিওটা আসলাম সেটা ছবিটা একটু জুম করে দিলাম এবং স্পিডটা আমরা একটু কমাই দিব।
স্পিডটা যখন আমরা কমাই দিব তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এইরকম একটা অ্যানিমেশন যাচ্ছে। আমরা এটা যদি না করি সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই। আচ্ছা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম এবং এটা আমরা যে কাজটি করব, আমাদের এরকম যেহেতু কোর্সে ভর্তি হন সেক্ষেত্রে আমাদের কিন্তু 350 নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড আপনাদের দেওয়া হবে, যেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা একটু আমরা প্ল্যানটার জুমে ক্লিক করলাম এবং আবার সমান চিহ্নকে ক্লিক করে আমরা কিন্তু একটু বাড়াই নিলাম। তারপর সে আবার সমান চিহ্নতে ক্লিক করে আমরা একটু ছবিটা এদিকে করে দিব। আচ্ছা, এখন আমরা যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নড়তেছে বা এদিকে যাইতেছে, এরকম একটা পর্যায়ে চলে গেছে। তো এবার আমরা লেয়ার এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের যে কাইমাস্টারের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা যেটা নিয়ে আসলাম সেটাতে ক্লিক করে নিব। একইভাবে ক্রোমাকে অপশানে ক্লিক করে আমরা কিন্তু ইনেবল করে দিব। আমরা এটা কাস্টমাইজ করে বসে নেওয়ার পর আমরা একটা সুন্দর করে আমরা কিন্তু বসে নিব এবং এটা বাইরে চলে দেব। মানে বাইরে চলে যাওয়ার কারণ হচ্ছে কি, আমরা অল্প একটু বাড়াই দিব এবং বাড়াই দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে একদম এদিকে চলে আসতে হবে এবং প্লাস এখানে ক্লিক করে আমরা এদিকে চলে আসার পর আমাদের যে বাঘের যে অ্যানিমেশনটা আছে সেটা আমরা একদম অ্যাকুরেটভাবে একটু বের করে দিব। সেমভাবে আমরা যদি একটু যদি আমরা স্পিডটা একটু বাড়াই দিই, একইভাবে যদি আমরা স্পিডটা একটু বাড়াই দিই, এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে একটা বনে কিন্তু বাঘ হাঁটতেছে, এরকম একটা অ্যানিমেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমরা ফোনের মাধ্যমে তৈরি করলাম। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোর্সে ভর্তি হতে চান, আপনি যদি ইন্ডিয়ান এবং বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।